এটা হচ্ছে আমার পুরনো টিউব আর এটা হচ্ছে আমার নতুন টিউব। কিন্তু নতুন টিউবটা লাগানোর পর থেকে আমি দেখছি যে পাম্প থাকে না সাইকেলে। টিউবটা রূপসা কোম্পানির। তো এই লিকটা আমি খুঁজে পাচ্ছি না এখন। এটা বের করার জন্য আমি পুরো টিউবটাই খুলে ফেলেছি আমার সাইকেল থেকে। তো এটার সমস্যার সমাধান চলুন ভিডিওতে দেখা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি একটা প্রবলেম ফেস করছি কিছুদিন ধরে, যে আমার নতুন টিউব আমি অলরেডি লাগিয়েছি। এটা হচ্ছে আমার পুরনো টিউব আর এটা হচ্ছে আমার নতুন টিউব। কিন্তু নতুন টিউবটা লাগানোর পর থেকে আমি দেখছি যে পাম্প থাকে না সাইকেলে। তো এটা খুবই বড় একটা সমস্যা। তো আমি আজকে এটার সলিউশন নিয়ে আজকে ভিডিও করব আপনাদের মাঝে। টিউবটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন, কিন্তু সমস্যা কোন দিক দিয়ে যে লিক, এটা হচ্ছে বলা যায় যে চোরাই লিক একরকম। সো গাইস, এটার জন্য যা যা লাগবে, ফার্স্ট অফ অল তেমন কিছুই লাগবে না। আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বুল লাগবে, এরকম বুল বড়। তো এটার মধ্যে আমি পানি দিয়ে এভাবে চুবিয়ে রাখবো এটা, দেন আমরা কাজ করব। তো চলুন এটা ভিজিয়ে দেখা যাক। তার আগে এটা আমাকে পাম্প দিয়ে নিতে হবে। Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less. আপনারা একটা কাজ করতে পারেন, পাম্প দেওয়ার পর চেক করতে পারেন ভালোভাবে যে কোনো লিক আছে কিনা। যদি এভাবে না পান যে লিক নেই, তো সেই ক্ষেত্রে এটা পানিতে অবশ্যই ভিজিয়ে দেখতে হবে। তো তার জন্য আমাদের বুলটাকে আমরা বড়িয়ে নিই ভালোভাবে। তো ঠিক এইরকম পরিমাণের পানি নিয়ে আমরা শুরু করব। নজেল থেকে শুরু করা যাক। নজেলের এদিক থেকে আমরা শুরু করলাম, দেখি এদিক দিয়ে আস্তে আস্তে দিতে থাকি। High ambitions and the right mind can take you so far. It's like you lived a few lifetimes. Take off from a break off from the weak minds. They can stay soft. You can change lives. You create thoughts. Never waste time. You got one shot. You got one life. খুব সতর্কতার সাথে দেখতে হবে যাতে একটু ছিদ্র ধরা পড়ে যায় সহজে। না, অর্ধেকের মতো হয়ে গেল, আমরা এখনো ছিদ্রটা পাই নাই খুঁজে। না, এখনো পাচ্ছি না, আরেকবার ট্রাই করে দেখি। এরপর আমরা নজেলের সাইডটা চেক করব। অনেক সময় দেখা যায় কি নজেলের দিকটাতেও প্রবলেম থাকে। সো চলুন আমরা এদিকটা দেখি। হ্যাঁ, হালকা হালকা বের হচ্ছে দেখতে পাচ্ছি। এই তো হ্যাঁ, আমরা প্রবলেমটা পেয়ে গেছি। নাটটা মূলত ঢিলা ছিল, তো যার জন্য এই প্রবলেমটা। নাটটা টাইট করে দেখি বের হয় কিনা। হ্যাঁ, তবুও এই সমস্যাটা হচ্ছে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন আমার পুরো সাইকেলে কিন্তু কোনো লিক নেই, আমি চোরাই লিক সহ দেখেছি পানির মাধ্যমে যেটা দিয়ে। কিন্তু নতুন টিউবে বেশিরভাগ সময়তেই এই প্রবলেমটা হয়। তো এটার মধ্যে কি করতে হবে, একটা ছোট হ্যাক আছে, সেটা হচ্ছে যে আপনার এটার মধ্যে ছোট একটি টিউব কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। বসিয়ে দিয়ে এটা ভালোভাবে টাইট দিতে হবে। তো সেক্ষেত্রে পাম্পটা ঠিক মতো আটকে থাকবে। তো চলুন আমরা ছোট একটু টিউব কেটে লাগিয়ে দিই। তো অলরেডি আমি টিউব সংগ্রহ করে এনেছি আমাদের পাশের বাসার গ্যারেজ থেকে। এটা আমি কেটে এখানে বসিয়ে দেব। একটা মজার বিষয় হচ্ছে যে আমি এই টিউবটা 3-4 দিন পর অনেকদিন খুঁজে তারপর এনেছি। আপনারা জানেন যে আমি চাকরি করতাম, তো সেই চাকরির জন্য আমি বাইরে কোথাও যেতে পারিনি, ছুটি পাইনি। তো আজকে ছুটি পেয়েছি এবং
এই টিউবটা এনেছি 2-3 দিন অনেক খোঁজাখুঁজির পর। পাশের বাসায় দেখি যে গ্যারেজ, তো অনেক খোঁজাখুঁজির পর নিয়ে আসার পরে দেখছি যে বাসায় আমার ভাই একটা টিউব অলরেডি এনে রেখেছে, বড় টিউব। আর এতদিন চারপাশে খোঁজার পর যখন আমার বাসার নিচের গ্যারেজ থেকেই পাইলাম এবং বাসায় আসার পর যখন আমার ভাইয়ের আনা টিউবটা কি দেখলাম, তখন আমার ফিলিংসটা ঠিক এরকম হয়েছিল। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এটা খুবই মজার বিষয় লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। মানে বাসায় একটা পড়েছিল আর আমি এদিক দিয়ে খুঁজে খুঁজে পেরেশান হচ্ছিলাম। তো চলুন এটা আমরা কেটে ফেলি। টিউবটা সুন্দরভাবে সাইজ মতন আগে একটু কাটি। তো এটা কাটতে হলে ভালো কেচি লাগবে, কারণ এই টিউবগুলো খুবই মোটা হয়। এদিক দিয়ে আমি কেটে দিলাম। এদিক দিয়ে কেটে এটাকে আমি আমার নজেলের মাপ মতন রাখবো। নজেলটা হচ্ছে আমার এইটুকু, ঠিক লম্বালম্বি হিসাব করলে এটা। তো এইসব টিউব লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এদিক দিয়ে কোনো ফেটে যাচ্ছে কিনা। তো এটা দেখুন যে আমার হালকা একটু ফেটে গেছে এই জায়গাটা। তো এই দিকটা আমি অ্যাভয়েড করে আমি বাকি ভালো টিউবটা, এদিক দিয়ে দেখতে খারাপ মনে হলেও এদিক দিয়ে কিন্তু অতটা খারাপ না। এদিকটা আমার টিউবটাকে ধরে রাখবে ভালো। তো টিউবটাকে সমান করে নিলাম, সমান করে আমি এটাকে বসিয়ে দেব সুন্দরভাবে। এর জন্য আমাকে একটু সাইজ মতন এটাকে সুন্দরভাবে সমান করে নিতে হবে। এটাকে আমার কাটার জন্য আপনারা এভাবে গুঁতো দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি সুন্দর একটা ভালো সিস্টেম বের করেছি। এটা হচ্ছে এভাবে বাস করে সুন্দরভাবে আপনারা কর্নারটা কেটে দেবেন, তাহলে ছিদ্র হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, আমি নাটগুলো খুলে নিচ্ছি। এটা বসিয়ে দেব। বসানোর আগেই কর্নারগুলো আমি একটু সমান করে দেব। আমি এটা সুন্দরভাবে বসিয়ে দেব। এটা বেশি ছিদ্র করবেন না, অল্প একটু ছিদ্র করলেই বাকিটা বসে যাবে এটা সুন্দরভাবে। তো আমি এর জন্য একটু সমানভাবে নিয়ে নিচ্ছি, সমান জায়গায় নিয়ে ভালোভাবে বসানোর পর একটু জাতা দিলেই বসে যাবে। তো হয়ে গেল। এখন এটা খুব ভালোভাবে লেগেছে দেখতে পাচ্ছি। সো একটা চেক দিয়ে নিই, রিচেক ফর সেফটি। কোনো হাওয়া বেরোচ্ছে কিনা দেখি। এখন বেশি করে পাম্প দেওয়ার পরও দেখছি বেরোচ্ছে না, তাও চেক দিয়ে নিই ভালোভাবে। এখন আমার টিউবটা একেবারে ক্লিয়ার। এখন এটা টায়ারে লাগিয়ে রান করা যায়। সো গাইজ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরকম রেগুলার ভিডিও অবশ্যই আসতে থাকবে। জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি একটু শিখে থাকেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। সো আমার টিউবটা এখন ঠিক হয়ে গেছে, আমি এখন সাইকেলে লাগিয়ে স্টার্ট করতে যাব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।